الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহের পরেও শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন এবং দয়া মায়া করে আমাদেরকে একটি বিশাল জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য সকলে মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের ঈদুল আজহা অতি নিকটে। গত সপ্তাহেও আলোচনা হয়েছে ঈদ সম্পর্কে, ঈদের ইতিহাস সম্পর্কে তথা কুরবানির মূল প্রেক্ষাপট গত সপ্তাহে আলোচনা হয়েছে। আজও আমরা কুরবানির দ্বিতীয় ধাপটুকু জেনে নিব ইনশাআল্লাহ। আলোচনার সময় একেবারে সংক্ষিপ্ত, এই জন্য আমি ডানে বামে কোনো কথা না বাড়িয়ে মূল পয়েন্টে ঢুকে সংক্ষিপ্ত আকারে বয়ানটুকু শেষ করে দেব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, মা হাযিহিল আদাহিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে ঈদ করি অর্থাৎ যে কোরবানিটুকু করি এটা কার সুন্নত? গত সপ্তাহেও বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি। তো সুন্নতের এক
অর্থ হলো পদ্ধতি। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাজটুকু, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বিধিবিধানগুলো আল্লাহ পাক কতটুকু পছন্দ করেছেন আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রত্যেকটা কাজ আল্লাহ পছন্দ করেছেন। তো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের, উনি তো আসলে সাধারণ কোনো ছেলে না, উনি হলেন একজন পয়গম্বর তথা নবী। আমরা সাধারণত দেখবেন, বাসায় দেখবেন, আমরা নামাজ পড়লে আমাদের যে ছোট ছোট বাচ্চারা থাকে, অর্থাৎ ছোট বাচ্চা যারা থাকে, তারা দেখবেন আমাদের অনুসারে আমরা যেভাবে নামাজ পড়ি সেও নামাজ পড়ে। আমরা হাত উঠাই, সেও হাত উঠায়। আমরা রুকুতে যাই, ছোট বাচ্চাও কি করে রুকুতে যায়। আমরা সূরা কেরাত পড়ি, সেও আস্তে আস্তে মুখ নাড়ায়। আস্তে আস্তে এইভাবে বলতে 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 এক সময় সে বড় হয়, তারপরে অনেক কিছু জানে। তো আমাদের ছোট বাচ্চাদের ক্ষেত্রেই যদি এতটুকু হয়, তো ইব্রাহিম আলাইহিস সালাম তো সাধারণ কোনো ছেলে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম উনি জন্মগ্রহণ করেছেন বাইবেল শহরে। কোন শহরে বলেন? বাইবেল শহরে জন্মগ্রহণ করেন। তো আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে যার ঘরে জন্ম দিয়েছেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হলো ঠাকুর, হাজর ঠাকুর। তারা সবাই মূর্তি পূজা করে। তো ছোট পোলাপানের অভ্যাস অনুযায়ী কি দরকার ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মা সবাই যখন মেলায় যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করা দরকার ছিল, ছোট ছেলেদের অভ্যাস অনুযায়ী বাবার সাথে মেলায় যাবে। কারণ ছোট বাচ্চা বড়রা যা করে তাই দেখে তাই করে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা ডাক দিয়া বললেন, বাবা আসো আমরা সবাই মেলায় যাব, তুমিও আমাদের সাথে মেলায় যাও। ইব্রাহিম আলাইহিস সালাম মান্তেক খাটায়া, হিকমত খাটায়া বললেন, বাবা আমি অসুস্থ, আমি যেতে পারবো না। তো তারা সবাই চলে গেলেন, তাহলে বাবা তুমি থাকো বাসায়। সবাই যখন চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাসায় রইলেন একা। তো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আসলে আমার বাবা কত নির্ভুত মানুষ, কত বুদ্ধিহীন মানুষ। এই বিশাল মূর্তি বানায়া রাখছে, তাদের খোদা বানায়া রাখছে, নিজ হাতে বানাইছে, কথাও বলে না, খায়ও না, নড়েও না, সরেও না। আমার বাবা কিভাবে যে বিশ্বাস করে এই খোদাগুলো জীবনের প্রত্যেকটা কাজের সমাধান দিবে। এই বইলা তিনি এই চিন্তা মাথায় নিয়া তিনি একটা কোরাল হাতে নিয়া সবগুলোকে এক ধারছে কোবায় ভেঙ্গে ফেলছে। তারপর যখন সবগুলোকে ভেঙ্গে ফেললেন, সব খোদার বড় খোদা, যিনি লিডার, খোদাদের মধ্যে যিনি লিডার, তার কাছে গিয়া বললেন, এটাকে আমরা মারবো না। কারণ এটাকে যদি আমরা মারি, তাহলে আমার আব্বা আমাকে দুষবে যে আমি হয়তো এই মূর্তিগুলা ভেঙ্গে ফেলছি, যাক আমি মারবো না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যখন বাসায় আসলেন, বাসায় আসার পরে তিনি যখন খোদাদের কাছে গিয়া দেখলেন সব খোদা শেষ, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা চিৎকার শুরু করছেন, ও ইব্রাহিম, খোদা তো সব শেষ, এই কাজ তোমাকে ছাড়া কেউ করে নাই, কারণ তুমি বাসায় ছিলা। কথাতে যুক্তি আছে তো? যুক্তি আছে না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আপনি আমাকে কেন জিজ্ঞাসা করেন? সব খোদাদের বড় খোদা তো বেঁচে আছে, তাকে জিজ্ঞাসা করেন, সে হয়তো ঝগড়া লাগা শুরুগুলারে মাইরা লাইছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হাজর ঠাকুর ডাক দিয়া বলেন, ইব্রাহিম তুমি জানো আমাদের এই খোদাগুলো আমরা নিজ হাতে বানাইছি, তারা কথাও বলতে পারে না, খায়ও না, কোনো কিছুর জবাবও দেয় না, নড়েও না, সরেও না, সাধারণভাবে মূর্তি বানায় রাখছি, এইগুলা কিভাবে কথা বলবে? ইব্রাহিম তুমি আমাকে কি বুঝবে? ইব্রাহিম আলাইহিস সালাম আফসোসের সাথে বললেন, বাবা আফসোস, আপনি বলতেছেন এই খোদাগুলো জীবনে, এই খোদাগুলো কথাও বলতে পারে না, লড়তেও পারে না, কিছুই করতে পারে না, তাহলে আপনি কিভাবে বিশ্বাস করেন বাবা যে এই খোদাগুলো আপনার জীবনের প্রত্যেকটা কাজের সমাধান দিবে? বাবা আপনি কিভাবে বিশ্বাস করেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কে তার বাবা ডাক দিয়া বললেন, ও ইব্রাহিম, তুমি জানো যে আমাদের খোদা লড়েও না, সরেও না, খায়ও না, কথাও বলে না, তুমি কিভাবে বলো ইব্রাহিম যে বড় খোদা ঝগড়া লাইগা শুরু সবগুলো খোদাকে মেরে ফেলছে? ইব্রাহিম আলাইহিস সালাম আফসোসের সাথে বললেন, অবস্থা কো কতটুকু অবস্থা কো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, বাবা আফসোস, আপনি বলতেছেন এই খোদাগুলো খায়ও না, লড়েও না, সরেও না, কিছুই করে না,
আপনি কিভাবে বিশ্বাস করেন যে এই খোদাগুলো নিজ হাতে বানানো মূর্তিগুলো আপনার জীবনের সমাধান দিবে, প্রত্যেকটা সমস্যার সমাধান দিবে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হযরত ঠাকুর বলেন, বুঝেছি তুমি এই কাজ করেছো, তোমাকে ছাড়া এই কাজ কেউ করে নাই। এখন তার ওই যুগে জালিম শাসক ছিল, জালিম শাসকের কাছে বিচার দিল, তার বিচারের রায় হলো মৃত্যুদণ্ড। ওই প্রত্যেক যুগে যুগে জালিম শাসক থাকে, এটা আমি যদি সময় পাই আপনাদেরকে সূরা বুরুজের তাফসীরে একদিন শোনায় দেব। তো ওই যুগে জালিম শাসক ছিল নমরুদ। বলেন তো কে? নমরুদ। নমরুদের কাছে বিচার গেল, হযরত ঠাকুর বললেন আমার ছেলে খোদা সবগুলো মেরে ফেলছে, এখন আমার ছেলের বিচার কি? নমরুদের রায় দিয়ে দিলেন, তোমার ছেলের বিচার হলো মৃত্যুদণ্ড। বিশাল গর্ত করো, এই গর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইয়া আগুনে জ্বালায়া সারগার করে দিবে। তার কথা অনুযায়ী ইব্রাহিম বিশাল মানুষ দিয়া, অনেক মানুষ দিয়া একটা বিশাল গর্ত করে, এটার মধ্যে আগুন জ্বালাই ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে নিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল। ডাক দিয়ে বললেন, তার পিউনদেরকে ডাক দিয়ে বললেন ইব্রাহিমকে আগুনে ফালাও। তারা বললেন আমরা তো ফালাইতে পারবো না। ইব্রাহিম তো লড়ে না, যেই জায়গায় আছে এই জায়গা থেকে লড়ে না। তখন সবাই জোরে যখন নাম দিল, তারপরে ইব্রাহিম লড়ে না। তখন শয়তান আসছে ভদ্রবেশ, নেক্সট সূরাতে শয়তান আইসা বললেন, বুঝেছি শেষ বয়সে তো বুড়াদের কথা আপনারা মানেন না, এখন বুড়াদের কাজেই বুঝে লাগে। এটা কে বলতেছে? শয়তান। বলে আরে তোমরা এলাকা একাকার হয়ে গেল তো ইব্রাহিমকে আগুনে ফালাইতে পারবা না, কারণ আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতার মাধ্যমে শিকল দিয়ে ইব্রাহিমকে ধরে রাখছে। বলে তাহলে এখন কি করতে পারি? বলে ফেরেশতাগুলো সরানোর জন্য তোমরা এখানে নারী পুরুষ জিনার কাজ করাইয়া দাও। তখন জিনার কাজ করাইয়া দিল, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে টান দেওয়ার সাথে সাথে গর্তে পড়ে গেল। এবার যখন গর্তে পড়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফালাইয়া দিল, খুব মর্মান্তিক ঘটনা একটু শুনেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর পর সবাই বলেন ইব্রাহিমকে উলঙ্গ করে দাও। ইব্রাহিমকে উলঙ্গ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন আর বলেন, আল্লাহ আমাকে তুমি আগুনে পোড়াইয়া ছারখার করে দাও, আমার কোনো আপত্তি নাই। আমি শুধু লজ্জা পাইতেছি, আমার লজ্জা স্থানটুকু শয়তানের বাচ্চারা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবী যখন ফরিয়াদ করে বললেন, আল্লাহ আমাকে আগুনের মধ্যে ফালাইয়া ছারখার করে দিবে, কোনো আপত্তি নাই। আমার শুধু আপত্তি হলো আমার লজ্জাস্থান গুলো মানুষ দেখে ফেলতেছে, এটাই আমার আপত্তি। তেমনি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বললেন, আমি আমার নিজের সন্তানকে আমি নিজেই উলঙ্গ করে দেব। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও এলাকার মা বোনেরা, আপনারাও বাসায় বসে বয়ানটা শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বললেন, আমি আমার সন্তানকে উলঙ্গ করে দিব। ইব্রাহিম নবী আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ সন্তান বিপদে পড়লে বাপ ছুটে আসে, মা ছুটে আসে, ভাই ছুটে আসে, কিন্তু আমি এমন একজন হতভাগা হইলাম, আমাকে আগুনের মধ্যে পড়ানো হইল, আমার মা আসে না, আমার ভাই আসে না, আমার বাবাও আসে না, আমার বাবা আমার নিজ হাতে উলঙ্গ করে দিতেছে। আল্লাহ আমি কত হতভাগা। তেমনি আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, কারণ নবীরা যেখানে যায় জিবরাইল আমিনও সেখানে যায়। নবীরা যদি জেলখানায় যায় জিবরাইল আলাইহিস সালাম জেলখানায় যায়। নবীরা যদি মাছের পেটে যায় ওইখানেও জিবরাইল আমিন যায়। সুতরাং ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়লেন, জিবরাইল আলাইহিস সালাম ওইখানে আসলেন। আয়েশা ডাক দিয়ে বললেন, নবী ইব্রাহিম আমাকে আল্লাহ পাঠাইছেন, আমি আপনার কাপড়গুলো সোজা করে দিব।
ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, তোমার কাছে আমার প্রশ্ন, আমি যে আগুনের মধ্যে পড়ছি আর উলঙ্গ হয়েছি, এটা কি আমার আল্লাহ দেখতেছে কিনা? বলে, আমার আল্লাহ সবই দেখতেছে। ইব্রাহিম নবী বললেন, জিবরাইল রে, আমার আল্লাহ যদি দেখে খুশি হয়, আমি নবী ইব্রাহিম সবকিছু আল্লাহর জন্য বিসর্জন দিয়া দিতে পারবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়লেন। সংক্ষিপ্ত আকারে আমি মূল বয়ান বলে বলে বয়ান শেষ করে দিব না, আমি বয়ান কভার দিতে পারবো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়লেন। ইব্রাহিম তো আগুনে পুরাই না। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ইব্রাহিমকে আগুন স্পর্শ করে না, আগুন পুরাই না। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিময় এয়ার কন্ডিশন হয়ে যাও। কারণ একেবারে ঠান্ডা হইলে সহ্য করতে পারবে না, এমন শান্তিময় এয়ার কন্ডিশন হয়ে যাও যাতে ঠান্ডাও না লাগে, গরমও না লাগে। সুবহান। তো আল্লাহ তো আগুনকে অর্ডার করলেন, আগুন তুমি ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। তো আগুন আল্লাহ আদেশ পায়া এয়ার কন্ডিশন হয়ে গেলেন। নমরুদ ডাক দিয়া বললেন, আগুন, এতদিন যাবত তোরে আমি জ্বালাইলাম, মানুষ দিয়া এত বিশাল গর্ত করাইলাম, তোর তো তেজ নাই, তোরে কি আগুন, তুই কি আগুন জ্বললি, তুই তো কোনো তেজ ইব্রাহিমের উপরে প্রয়োগ করতে পারলি না। আগুনের জবান আমার আল্লাহ করে দিল, আগুনের জবান আমার আল্লাহ করে দিল। আগুন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম কে তুমি আগুনে পোড়াইতেছো? নমরুদ, ও নমরুদ, বেড়াগিরি করিস না, বলিস না যে আমার আগুনের কোনো তেজ নাই। তোর যদি সামর্থ্য থাকে তোর হাতটা আগুনের মধ্যে দিয়া দেখ, তোরে আমি কিভাবে সারগার করে দেই। কে বলতেছে? আগুন বলতেছে। এই কাণ্ড দেখা তো ইব্রাহিম ভয় পাইছে। হাইরে, আগুনের কথা বলে। দেখেন কি পরিমাণ আল্লাহ তাদের অন্তরে মোহর মেরা দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে থাকলেন, 40 দিন আগুনের ভিতরে থাকলেন, এক চিল্লা। 40 দিন পরে স্বাভাবিক অবস্থায় সুস্থ শরীরে মোটা তাজা শরীর নিয়ে যখন বের হইলেন, তখন মানুষ কি আশ্চর্য হওয়ার কথা না? 40 দিন একটা আগুনের মধ্যে এমন একটা লোকের পোড়ানোর পরে যদি এই লোকটা আরো মোটা তাজা হয়ে যদি দুনিয়ার মধ্যে আসে, এই গর্ত থেকে উঠে আসে, আপনার কেমন আশ্চর্য হওয়ার কথা। তারপরেও নমরুদ ঈমান আনে নাই, একটা লোক ঈমান আনে নাই, কারণ আল্লাহ তাদের অন্তরে মোহর মেরা দিয়েছে। সূরা বাকারায় আল্লাহ বলেন, খাতানাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, আল্লাহ তাদের শ্রবণ শক্তিতে মোহর মারছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাদের চোখের মধ্যে পর্দায় আবরণ দিয়ে দিয়েছেন। অর্থাৎ কিছু কিছু লোককে আল্লাহ এমন বানায়া দিয়েছেন, নিজ চোখে দেখবে, নিজ কানে শুনবে, তারপরেও তারা ঈমান আনবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই কাণ্ড দেখার পরে বললেন, হাইরে, আমি 40 দিন আগুনের ভিতরে থাকলাম, 40 দিন পরে স্বাভাবিক শরীরে আমি উপরে উঠে আসলাম, তারপরেও যখন মানুষ ঈমান আনে নাই, তাহলে আর কাম হবে না। আমি এই দেশ ছেড়ে চলে যাব, এই দেশের মানুষ আর জীবনে হেদায়েত পাবে না। এই কথা বইলা তিনি মিশরের দিকে রওনা দিলেন। আর বলতেছেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করলেন, আমি 40 দিন যাবত আমি আগুনের মধ্যে ছিলাম। 40 দিন আগুনের মধ্যে থাকার পর আমি স্বাভাবিক শরীরে আমি যখন চলে আসলাম, তারপরেও যখন মানুষের কোনো পরিবর্তন নাই, একটা মানুষের দিল নরম হইল না, একটা মানুষ ঈমান গ্রহণ করলো না, আমি আর এই শহরে থাকবো না, আমি মিশরে চলে যাব। এই কথা বইলা তিনি কোরআন শরীফের সূরাতুস সাফফাতের 99 নম্বর আয়াত পাঠ করলেন। আর বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে যাইব, তিনি আমাকে পথ দেখিয়ে দিবেন। কে বলতেছেন?
ইব্রাহিম নবী এই কথা বলে যখন মিশরের দিকে রওনা দিলেন, আর একটা দোয়া করলেন, যেই দোয়া আজকে আপনি আমার করা দরকার। কি দোয়া করলেন? ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, ধৈর্যশীল সন্তান দান করো। আমার প্রতিনিধি হিসাবে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, এই সন্তান যেন আমার নেতৃত্ব দিতে পারে এমন যোগ্যতাশীল তুমি একটা সন্তান আমাকে দাও। হাদিসের মধ্যে বর্ণিত, ইব্রাহিম নবী যখন আল্লাহর কাছে সন্তান চাইলেন, তখন তার বয়স কোন কোন রিওয়ায়াতে আসছে 83 বছর, আবার কোন কোন রিওয়ায়াতে আসছে 100-র নিচে, কোন স্পষ্ট দলিল ছাড়াই। আরেকটি রিওয়ায়াত আছে, সেই রিওয়ায়াতের মধ্যে বয়স উল্লেখ করা 120 বছর। এই সময় ইব্রাহিম নবী আল্লাহর কাছে হাত করে বললেন, আল্লাহ আমাকে তুমি একটা ধৈর্যশীল সন্তান দান করো, আমি যদি দুনিয়া থেকে চলে যাই সেজন্য আমার নেতৃত্ব দিতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিম নবীর দোয়া এমন ভাবে কবুল করলেন, আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিম নবীকে একটা ধৈর্যশীল সন্তান দান করে দিলাম। আমার ভাই, ইব্রাহিম নবীর যখন বয়স 100-র কাছাকাছি, ওই সময় আমার আল্লাহ সারা জীবন বন্ধুত্বের পাওয়ার একটা সন্তান দান করলেন। এই সন্তানের প্রতি কেমন মায়া থাকবে আপনারাই বলেন। এই সন্তানের প্রতি এমন মায়া, চোখে চোখে সন্তান বড় হবে, একটা কর্ম করবে, আমি দুনিয়া থেকে চলে গেলে নেতৃত্ব দিবে, সেও নবী হবে। ইব্রাহিম নবী এই চিন্তা নিয়ে বড় করতে লাগলেন। ফালাম্মা বালাগা মা'হু সায়া, যখন ইসমাঈল নবী ইব্রাহিম নবীর সাথে চলাফেরা করার বয়সে উপনীত হইল, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমার বন্ধুগণ, ছেলের বয়স যখন দেখতে করতে করতে 13 বছর 14 বছর হয়ে গেল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্বপ্নে যোগে দেখাইলেন, আন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও নবী ইব্রাহিম, আমি চাই আপনার সবচাইতে প্রিয় জিনিস, সবচাইতে আপন জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন। এই স্বপ্নে দেখার পর ইব্রাহিম নবী বকরি জবাই করলেন, উট জবাই করলেন। প্রথম দিনের স্বপ্ন শেষ, দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তোমার সবচাইতে আপন জিনিস, প্রিয় জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। তিনি আবার বকরি জবাই করলেন, উট জবাই করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 13 বছর 14 বছর বয়সে এই স্বপ্ন, তৃতীয় দিনের স্বপ্ন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম নবী আমি চাই আপনার সবচাইতে প্রিয় জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি উট জবাই করলাম, বকরি জবাই করলাম, আসলে উট তো আমার আপন নয়, উট তো আমার প্রিয় জিনিস নয়। আমি আল্লাহর কাছে চাই যেই জিনিস এনেছিলাম, ওই জিনিস আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আমি নবীর কাছে সবচাইতে প্রিয়। আমি আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ আমাকে এমন একটা সন্তান দেন, যে সন্তানটা আমি দুনিয়া থেকে চলে গেলে আমার প্রতিনিধি হিসাবে আমার নেতৃত্ব দিতে পারে, এমন সন্তান দেন। সুতরাং আমার পৃথিবীতে সবচাইতে মায়ার জিনিস হইল আমার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নবী ইসমাঈলকে ডাক দিয়ে বললেন, ফানজুর মাযা তারা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইসমাঈল, আল্লাহ তো আমাকে স্বপ্নে দেখাইলেন
তোমাকে আমি আল্লাহর রাস্তায় ছুরি জবাইয়ের মাধ্যমে জীবন বিহীন করে দেই। ফানজুর মাযা তারা, তোমার অভিমতকে তুমি কি চাও চিন্তা করে আমাকে জানাইও। তোমার অভিমতটা কি, তোমার চাওয়া পাওয়াটা কি? আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দিব, তুমি কি চাও নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম কাকে বললেন? সন্তানকে বললেন। সন্তান ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার। ও বাবা, আপনি আমাকে জিজ্ঞাসা করার কোনো কারণ নাই। আল্লাহ তো আপনাকে আদেশ করেছেন, আপনি তো আদিষ্ট হয়েছেন। সুতরাং আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আপনি তা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনাকে আদেশ করেছেন আপনি আমার জীবনটা বিহীন করে দেন, আপনি আমাকে জবাই করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। আমার ভাই ও বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। তো তিনি বকরি জবাই করলেন, উট জবাই করলেন। তারপর দ্বিতীয় দিনে আবার একই স্বপ্ন যে তোমার সবচাইতে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি কর। আবার একই স্বপ্ন, তিনি চিন্তায় ভাবনায় তিনি খুঁজে পেলেন যে আমার সবচাইতে প্রিয় জিনিস হলো আমার ছেলে। কারণ বৃদ্ধ বয়সে যেই সময় সন্তান হওয়ার কথা না, ওই সময় আল্লাহ যাকে একটা সন্তান দেয় তিনি কেমন খুশি হয়? অনেক খুশি। এই সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিতে হবে, আদেশ কার? আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি চাও? ফানজুর মাযা তারা, তুমি চিন্তা করে আমাকে জানাও তুমি কি চাও। তখন ছেলে কি বললেন? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার। বাবা, আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আপনি সেই আদেশ পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। অর্থাৎ এই কথার দ্বারা তিনি বুঝাইলেন যে আপনি যে আমাকে নিচে শোয়াইবেন, এই নিচে শোয়ানোর সময় তো আপনি আমাকে যখন ছুরি ফুস দিবেন তখন তো আমি উঠে চলে যেতে পারি, দৌড় দিতে পারি। তো এই আশঙ্কাটা আপনি আমার থেকে পাইবেন না। কেমন ধৈর্যশীল সন্তান! তো আল্লাহ এই যুগে কি আমাদের কেমন পরীক্ষা করেন? আল্লাহ আমাদের কেমন পরীক্ষা করেন না। ওই সময় যদি ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিয়ে দিতে হতো তাহলে আজকে আপনার আমার ছেলে সন্তানকে কুরবানি দেওয়া ওয়াজিব থাকত। কিন্তু আল্লাহ ওই সময় এই কাজটা করেন নাই। তার দ্বারাই দালালত করে প্রমাণ করে যে আমার আপনার কুরবানি দিতে হবে সবচেয়ে প্রিয় জিনিস। গত সপ্তাহে আমি আপনাদেরকে আলোচনার মাধ্যমে শুনিয়েছিলাম যে দুইজন আদম আলাইহিস সালামের দুই সন্তানের ব্যাপারে, একজন পাহাড়ের উঁচু টিলায় রেখে আসতেন সবচেয়ে উত্তম জিনিস, আরেকজন রেখে আসতেন সাধারণ একটা নরমাল জিনিস। তো যিনি উত্তম জিনিস রেখে আসছেন তারটা আল্লাহ কবুল করেছে। এখন এর উপর ভিত্তি করে অনেক মানুষ মাসালা দিবে যে আরে উত্তম জিনিস দিলেই হইল, নিজের মনটাই তো বড়। আসলে আপনি মন বড়, তাহলে আপনি কাজে কামে দেখাইতে হবে আপনার মন বড়। এখানে ফরজ ওয়াজিবের কথা আমি বলি নাই কুরবানির ক্ষেত্রে, আমি উত্তমের কথা বলতেছি। আপনার সামর্থ্য থাকাকালীন এবং কুরবানির বিধিবিধান সম্পর্কে, কুরবানি কিভাবে করতে হবে স্পষ্ট আকারে আমি আগামী সপ্তাহে জানাই দেব। আজকে শুধু আপনাদেরকে উদ্বুদ্ধ করলাম কুরবানি কি করতে হবে কি করতে হবে না। তো কুরবানির মধ্যে যিনি উত্তম জিনিস রাখেন তার কুরবানি আল্লাহ কবুল করেন। কারণ আপনি যেই কুরবানি দিবেন এই কুরবানি তো ঘুষ তো আল্লাহ পাবে না, এটা কোন সাহাবাই কেরাম নবী আলাইহিস সালামরা পাবে না, এটা আপনি আমি খেয়ে ফেলব। সুতরাং কুরবানির বিষয়টা হলো সবচেয়ে উত্তম জিনিস রাখা। এর দ্বারা একটি কথা আমাদের বোঝা যায় যে কার কুরবানি কবুল হবে এটা তো আল্লাহ মালুম। তবে আমরা সাধারণভাবে জানতে পারি যে যেই উত্তম জিনিস কুরবানি দেয় তার কুরবানি আল্লাহ কবুল করে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন তোমার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করো। তিনি নিজের ছেলেটাকে কুরবানি করার জন্য নিচে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, যখন ছেলে এবং বাবার পরামর্শ ক্রমে, দুইজনের পরামর্শ ক্রমে দুইজন যখন আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলেন,
বাবা যখন বললেন, ও ছেলে আমার, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। ছেলে বললেন, বাবা আল্লাহ আপনাকে যে আদেশ করেছে আপনি পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। ওয়াতাল্লাহু লিল জাবিন। তখন এই কথা বলিয়া দুইজন আল্লাহর কাছে আত্মসমর্পণ করিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের গাছটাকে কাট করিয়ে দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তোমার ছুরি চালাইতে থাকো। ছুরি চালানোর সময় ছুরি যখন পুষ দিল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, ওয়ালিল্লাহিল হামদ। আজকে যে আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহার মধ্যে তাকবীরে তাশরিকাত করি, এটা কার থেকে শুরু হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলের গলার মধ্যে পুষ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওয়ালিল্লাহিল হামদ। এর থেকে আমাদের তাকবীর তাশরিকাত শুরু হলো। আমার বন্ধুগণ, ইব্রাহিম নবীর কাজগুলো আল্লাহ বড় পছন্দ করেন। ইব্রাহিম নবীর কাজগুলো আমার আল্লাহ কেমন পছন্দ করেন। নামাজের মধ্যে আমার আল্লাহ ইব্রাহিম নবীর নাম রেখে দিলেন। পৃথিবীতে যত মানুষ আগমন করবে, সকল মানুষের জন্য ইব্রাহিম নবীর আদেশগুলো মানা হলো একটা কর্তব্য। আপনি নামাজ পড়লে ইব্রাহিম নবীর নাম নিতে হবে, কুরবানি দিলে ইব্রাহিম নবীর নাম নিতে হবে। আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে যখন কাট করে শোয়া দিলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, ওনাদাইনা মাইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি কোনো চিন্তা করেন না। আপনার ছেলেকে আমি কুরবানি দেওয়ার জন্য আসি নাই, আপনার ছেলেকে আমি কুরবানি করার জন্য আমি আল্লাহ আইন চালু করে নাই। আমি শুধু আপনার মনটাকে পরীক্ষা করলাম। অফাদাইনাহু বিযিবহিন আযীম ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এটা হইল পৃথিবীতে যত পরীক্ষা আমি করেছি আর যত পরীক্ষা করব, সবচাইতে কঠিন পরীক্ষা আমি আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে করেছি। অফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে, জান্নাত থেকে একটা দুম্বা পাঠাইয়া এই দুম্বাই কুরবানি করিয়া আপনার মনটাকে আমি আল্লাহ পরীক্ষা করে নিলাম। আকাশ থেকে দুম্বা পাঠাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়ে দিলেন, তার ছেলেকে কুরবানি দিতে হলো না। তো একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আপনার বন্ধু ইব্রাহিম বুঝি আমাকে ভুলে গেছে, আপনাকে বুঝি ভুলে গেছে, কারণ শেষ বয়সে একটা সন্তান পাইছে। এই সন্তান পাইয়া তিনি এমন খুশি হয়েছে, আপনাকে বুঝি ভুলে গেছে। তখন আল্লাহ বললেন, আমার বন্ধু আমাকে কোনোদিন ভুলতে পারে না। আল্লাহ উপাধি দিলেন খলিলুল্লাহ, তথা আল্লাহর বন্ধু। আমার বন্ধু আমাকে বলতে পারে না, এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, না, অনেক দিন যাবত আমার মনে হচ্ছে যে আপনার বন্ধু ইব্রাহিম আপনাকে ভুলে গেছে। তখন বললেন, আমি ইব্রাহিম নবীর কাছে যাই, আমি গিয়ে আমি পরীক্ষা করব যে ইব্রাহিম কি আপনাকে ভুলছে নাকি ভুলে নেই। তখন জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর বাসার সামনে এসে বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যখন জিকির শুরু করলেন, ফকিরের বেশে তিনি জিকির শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই আওয়াজ শুনিয়া ঘর থেকে যখন বাহির হইলেন, বাহির হওয়ার পর দেখেন একটা ফকির দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবী গুণগান করতেছে। ডাক দিয়া বললেন, ও ফকির, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? তুমি এইভাবে আল্লাহর নামে জিকির করতেছ, আমার মনটাই তো উজাড় হয়ে গেল, আমার মনটা ভরে গেল। আরেকবার আমার আল্লাহর নামে ডাক দাও। আয় ফকির ডাক দিয়ে বললেন, নবী ইব্রাহিম, আমি আরেকবার যদি আল্লাহর নামে ডাক দেই,
আপনি আমাকে বিনিময়ে কি পুরস্কার দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার জীবনে যে সম্পদ কামাইছি সব সম্পদ আমি তোমার কাছ থেকে একটা বার আল্লাহর নাম শোনার জন্য দিয়া দিব। তিনি আবার বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হায় রে ফকির, আমার যত বলো ততই তো ভালো লাগে, আরেকবার আমার আল্লাহর নামে ডাক দাও। ফকির ডাক দিয়ে বললেন, আমাকে অবশ্যই বিনিময় দিতে হবে। আরেকবার যদি আল্লাহর নামে ডাক দেই, তুমি আমাকে বিনিময় কি দিবা ইব্রাহিম বলো? ওই ফকিরের কথা শুনিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ফকির, আরেকবার যদি আল্লাহর নামে ডাক দাও, আমি ওয়াদা দিলাম আমার রাজত্ব তথা সিংহাসনটা আমি প্রধানমন্ত্রী থেকে নাইমা তোমাকে আমি প্রেসিডেন্ট বানায়া দিব। বলে, তুমি এই মুহূর্তে সই করো। তিনি যখন সই করলেন, তখন আবার আল্লাহর নামে শুরু করলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আবার ডাক দিয়া বললেন, ফকির, আরেকবার আমার আল্লাহর নামে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে ফকির ডাক দিয়া বললেন, এবার আমার বিনিময় লাগবে, তোমার জীবনের সব কিছু আমাকে দিয়া দিছো, তোমার সিংহাসনটা আমাকে দিয়া দিছো, তুমি আমাকে আর কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফকির, আমার কাছে আর কিছু নাই, জীবনের সব সম্পদ তোমাকে দিয়া দিলাম, জীবনের সিংহাসন যা কামাই করেছিলাম এই চেয়ারটাও তোমাকে দিয়া দিলাম, আমি এখন শুধু একটাই পারি, তোমার মুখ থেকে একবার আল্লাহর নাম শোনার জন্য আমি সারা জীবনের জন্য তোমার খাদেম হয়ে যাব। তিনি খাদেম হয়ে গেলেন। তখন ওই ফকিরটা ডাক দিয়ে বললেন, নবী ইব্রাহিম, আপনি টেনশন করবেন না, আসলে আমি আপনার সম্পদ নেওয়ার জন্য আসি নাই, আমি আপনার চেয়ার দখল করার জন্য আসি নাই, আমি আপনার কাছে খাদেম হওয়ার জন্য আসি নাই, আমি শুধু আপনার কাছে আসার কারণ হইল আপনি বুঝি আল্লাহকে ভুলে গেছেন, এটা পরীক্ষা করার জন্য আসলাম। ও নবী ইব্রাহিম, আপনি মনে রাখেন, পৃথিবীতে আল্লাহ আপনাকে এমন পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত আপনার নাম প্রত্যেকটা মুসলমানের মুখে নেওয়া ওয়াজিব আমার আল্লাহ করে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনাদের মনোযোগ দেখে আমার অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। মন চাইতেছে বন্ধুগণ সারাদিন যেন বয়ান শোনায় দেই, কিন্তু আমি তো পারবো না, আপনারাও পারবেন না, কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে দিব। আমার বন্ধুরে, আল্লাহ ইব্রাহিম নবীর কাজগুলো বড় পছন্দ করলেন, শুধু আমার আল্লাহর উপর মনোযোগ ছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমার আল্লাহ নামাজের মধ্যে ওয়াজিব করে দিলেন। আমার বন্ধুগণ, তো কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা। কুরবানি করতে হবে সবচেয়ে উত্তম জিনিস। আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আপনাদেরকে অবগত করব কুরবানির বিধি বিধান, মাসলা মাসাইল সম্পর্কে, অর্থাৎ কুরবানি কাদের উপর ওয়াজিব, কাদের উপর ওয়াজিব না, কুরবানি কোন শ্রেণীর মানুষ কোন কুরবানি করলে তাদের জন্য উত্তম হবে, এটা আমি আপনাদেরকে সামনে আগামী শুক্রবার ইনশাআল্লাহ অবগত করব। তো ইনশাআল্লাহ এখন তো আপনারা কুরবানির সময় অতি নিকটে, তো যে যে কুরবানি করবেন, কুরবানি সম্পর্কে সাধারণ একটা ধারণা আপনারা রাখেন আর কি, যে যে আপনারা কতটুকু যার সাধ্য অনুযায়ী কুরবানি করতে হবে। তো এমন বুঝে কুরবানি করা যাবে না যে কুরবানি আমি সবসময় দিতাম, এখন না করলে মানুষ কি বলবে, কারণ এই অবস্থায় আপনি কুরবানি করলেও কোনো সওয়াব পাবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষকে সহি বুঝ দান করুক এবং যেন সকল গুনাহ থেকে মুক্ত হয়ে জীবন ধারণ করতে পারে সেই তৌফিক আল্লাহ সকলকে দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নাই, কেবল জুমার 4 রাকাত সুন্নাত করে নেই।